নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আশুরার রোজা এক বছরের গুনাহ মাফের উসিলা, উল্টো গুনাহ যেন কামাই না করি। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বাংলাদেশে আজ 8ই মুহররম চলে গেল। আগামীকালকে 9ই মুহররম, আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার 10ই মুহররম এবং শনিবার 11ই মুহররম। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু ইলাল্লাহি আইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে তিনি বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন, তথা সগীরা গুনাহকে মাফ করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, ওয়া ফীহি খালিফুল ইয়াহুদ, এবং সেখানে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তার আগে অথবা পরে একদিন করে রোজা রাখো। আমাদের সমাজে কিছু অতি পণ্ডিত আছে যারা বলে যে আমরা আগে পরে একদিন না, আমরা 3 দিনই রাখবো। আবার কিছু অতি পণ্ডিত আছে যারা বলে যে এখন তো ইহুদিরা রোজা রাখে না, একদিন রাখলেই হবে। তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত মাসালা, আশুরা রোজা একদিন রাখা মাকরুহ, 2 দিন রাখা সুন্নাত, 3 দিন রাখা বেদাত। একদিন রাখা মাকরুহ, 2 দিন রাখা সুন্নাত, 3 দিন রাখা বেদাত, তথা একদিন রাখলে আপনার মাকরুহের সগীরা গুনাহ হবে, 2 দিন রাখলে সুন্নাত আদায়ের সওয়াব হবে, এবং 3 দিন রাখলে বিদআতের কবিরা গুনাহ হবে আশুরা উপলক্ষে। হ্যাঁ, আপনার বৃহস্পতিবারে রোজা রাখা অভ্যাস, আপনি বৃহস্পতিবারে রোজা রাখলেন, সাথে শুক্র শনি আশুরা রোজা রাখলেন, সমস্যা নেই। এটা অভ্যাসের কারণে বা অন্য যে কোনো কারণে আপনি রাখেন, কোনো সমস্যা নেই। আশুরা উপলক্ষে 3টা বা আশুরা উপলক্ষে 1টা রাখার সুযোগ নেই। আবার এর বাহিরে অনেকে আরও অনেক আয়োজন করে, অনেক রকম প্রথা আমাদের সমাজে আছে। হাসান হুসাইন কেনে হাই হুসাইন করে আমাদের এই সমাজে কিছু লোক আছে, বিহারিরা আছে। এগুলো সম্পূর্ণরূপে গর্হিত কুপ্রথা, বেদাত, ইসলামের কোনো ভিত্তি নেই। সংক্ষিপ্ত একটা প্রশ্ন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 40 বছর পরে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যেহেতু কোরআনের কোনো আয়াত অবতীর্ণ হওয়া বা কোনো হাদিস এরকমভাবে আমাদের কাছে আসার যেমন ন্যূনতম কোনো সম্ভাবনা নেই, ঠিক তেমনিভাবে হযরত হাসান এবং হুসাইনের শাহাদাত উপলক্ষে যদি কিছু পালন করতে হয় তাহলে এটা কোরআন এবং হাদিসে থাকা জরুরি। যেহেতু কোরআন হাদিসে এই বিষয়টা নেই, সুতরাং এর সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই যে শুক্রবার আশুরা, এদিন যদি আমি মারা যাই, আমার ইন্তেকালের কারণে কি 10ই মুহররমের মর্যাদা একটুও বাড়বে? না, বরঞ্চ 10ই মুহররম মারা যাওয়ার কারণে আমার ইন্তেকালের মাহাত্ম্য বাড়তে পারে। অনুরূপভাবে 10ই মুহররমে শাহাদাত বরণ করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা বাড়তে পারে, কিন্তু হযরত হুসাইনের শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা একটুও বাড়েনি। 10ই মুহররম আমরা কেন পালন করি? এর পিছনে অনেক কারণ আছে। পৃথিবীর অস্তিত্বে আসা, হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে বের হওয়া, আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে এরকমভাবে নোঙ্গর করা, হযরত মূসা আলাইহিস সালামের ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়া, ঈসা আলাইহিস সালামের এরকমভাবে আসমানে উঠে যাওয়া, এরকম আরও অনেক কারণ আছে। কিন্তু আমাদের জন্য মেন কারণ হলো, আমরা 10ই মুহররম যে কারণে পালন করব সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কিছু আয়াত অবতীর্ণ করছেন সূরা ফাতিহের শুরুর দিকের কয়েকটি আয়াত, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, এবং লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এবং আমি আপনার পূর্বে কৃত এবং ভবিষ্যতে কৃত সকল গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।
এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ করেননি, তাহলে কোন গুনাহ ক্ষমা করলেন? এখানে সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, লম্বা আলোচনা না, সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ এরকম ছুটে হজরতে আদম আলাইহিস সালাম আব্বাজানের কাছে সবাই যখন যাবেন, আব্বাজান বলবেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী, আমি এরকমভাবে গন্দম খেয়েছিলাম, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন আমি কি উত্তর দিব? হ্যাঁ, সুতরাং সেটা তো তার ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনে বলছেন ফানাসিয়া আদম ভুলে গেছিল, আদম তো অপরাধ করে নাই, কিন্তু তিনি এটাকে নিজের মনে করে অপরাধ মনে করে তিনি এরকমভাবে সুপারিশের জন্য যাবেন না। এরপরে নূহের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম এরকমভাবে বুড়িদেরকে ভুলে রেখে যাওয়ার একটা অজুহাত দিবেন। হজরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি চর দিয়া কিপ্তিকে মেরে ফেলছিলেন, সেই অজুহাত দিবেন। হজরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার উম্মতেরা আমাকে এরকমভাবে আল্লাহ পাকের বেটা বলছিল, আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী বলছিল, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি উত্তর দেব? এইভাবে এক এক নবী ফেরত দিবেন। তখন এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জালালি তবিআত নিয়ে এরকমভাবে রাগান্বিত অবস্থায় বাদশাহী মুড নিয়ে বসে থাকবেন, তিনি বিচার কার্য শুরু করার জন্য অপেক্ষায় থাকবেন। সেই মুহূর্তে সমস্ত মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি হযরত ঈসা আলাইহিস সালামের মতন বলেন যে আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমার উম্মতেরা অনেক গুনাহ করছে, আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি কি উত্তর দেব? আমি মনে করি আমার উম্মতের ওই গুনাহগুলো আমার গুনাহ। তিনি যদি এটা বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য কিভাবে শুরু করবেন? এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে বলতেছেন, হে নবী, আপনার পূর্বে এবং ভবিষ্যতে কৃত না, আপনার মনে করি, আপনি মনে করতেছেন আপনার অপরাধ, বাস্তবে অপরাধ না, এরকম সকল অপরাধকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরার অধিকার দিয়েছেন। এই জন্য শুকরিয়া তানা আমরা আশুরা রোজা রাখবো এবং ইহুদিদের বিরোধিতা করব। একটা রাখবো না, তিনটা না, দুইটা রাখবো, 9, 10 অথবা 10, 11। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।